প্রচুর লোক এসছে ছাপানো করে, যারা দল নিয়ে এসছে, এসে আমাদের দোকানে খেয়ে গেছে, যে আবার ভাত পার্সেলও নিয়ে গেছে। এবার কি বল, অতটা ভালো করে হয়তো দিতে পারি, ছোলার ডালের বড়া করতে পারি, কেন ওই দিন যদি ছোলার ডালের বড়া করতে হতো তা ছোলার ডালের বস্তার মধ্যে জল ঢালতে হতো আর মিক্সার 4-5টা ভাড়া করতে হতো। তো যাই হোক, ওই জন্য করতে পারি। অনেকে অনেকটা সবাই তো সমান না, অনেকে বলছে এই তোমাদের দেখলাম একটু খেলাম এতেই শান্তি। আবার অনেকে বলছে এই নেই কেন, ভাইরাল দোকান। আমি দেখো না, অন্য দিনের থেকে আজকে যদি তুলনা করো, এটা হয় না। কারণ অন্য দিনের যদি আমরা 100 জনের রান্না করি, আজকে আমাদের 400 জনের রান্না করতে হয়েছে। তো এটা মানতে হবে যে নলেজটা ওই দিনকে রান্না করেই গেছি। আমি বাড়ি চলে গেছি, 8টার দিকে বাড়ি গেছি, এসে দিকে দিদি মাংস রান্না করে রেখে গেছি, ডবল মটন করেছি প্রায় 2বার করে, এসে দেখে দিদি আবার রান্না করেছে, দিদি আবার রান্না করছে। তো এটাই কথা যে মানুষ এসে এত দূরের থেকে যা দিতে পারে কিন্তু কাউকে ফিরিয়ে দেওয়া হয়, কেউ বলতে পারবে না যে। তারপরে কি রাত 11টা 11:30 পর্যন্ত রুটি করেছি, রুটি খেয়েছি, আবার আমি চলে যাওয়ার পরে দিদি ভাত ছিল রেখে রেডি গেছি, প্রায় এরকম 2 গামলা ভাত ছিল, সেগুলো বিক্রি করেছে আমি যাওয়ার পরে। দিদি দোকান বন্ধ করেছো, খোলো, আমাকে দুটো দেখবো, তোমাদের একটু খাবো। কি পায় ভালোই বিক্রি হচ্ছে। হ্যাঁ, সবাই তো একটা আশায় থাকে যে একটা ওকেশন থাকে, এই ওকেশন আমার বেঁচে কেনা হবে। এই যে তোমরা বলছিলে না যে তোমরা ওখানে গেলে ভিডিও করতে পারতে, হ্যাঁ এটা ভিডিও, কিন্তু আমাদের যদি অন্য যে হ্যাঁ দোকানে বেঁচে কিনা হবে না, চল। কিন্তু সারা বছর কাজ করে যদি আমি বলি যে আমি এই দিনকেই কাজে আসবো না, আমি ভিডিও করতে চলে যাবো, তাহলে হয়? তাহলে কি হবে? আমরা 4-5টা মানুষটা খেটে গেছে, আমাদের মানে কোনো সময় রেস্ট পাইনি। আমরাও বসে থাকি কিন্তু এই কারণে যে একটা সিজন আসবে, ব্যবসাটা হবে। এই যা দেখো আজকে কোনো চাপ নেই, রেগুলার তো থাকবে না, সবাই ব্যবসাটা এটাই চিন্তা করে।